ও আমার বাহির চরের ভাইরা, আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, কোন দুনিয়ার পাগল হইলা কার মায়ায় পড়ছো রে বাবা? কিসের মায়ায় পড়ছো? কোন দলের মায়ায় পড়ছো? কোন নেতা নেত্রীর জন্য পাগল হইলা রে বাবা? সাহাবায়ে কেরাম দুনিয়ার ভিতরে সার্টিফিকেট পাওয়ার পরেও নেকের জন্য পাগল হইছে। এখন ডাক দিয়ে বলে নবী উটের সব পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম সবাই প্রতিযোগিতা শুরু হইয়া গেল, কে উটের সব নিবে। আল্লাহ রাসূল এখন কাকে উটের সব দেবে একটু পরেশান হইয়া গেল। আমার মাওলা তখন জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, জিবরাইল যাও যাও আমার বন্ধুকে যাইয়া জানাইয়া দাও উটের সব পাওয়ার জন্য বৃহস্পতিবার দিন থেকে মসজিদে যারা বৈশা রইছে, আমার মাওলা বলে আমি সবার আমলনামায় উট কুরবানির সব দিয়ে দিছি। দুনিয়ার ভিতরে জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও নেকের জন্য পাগল ছিল কি ছিল না? আমাদেরকেও নেক কাজ করা লাগবে নাকি লাগবে না? জোরে বলেন লাগবে নাকি লাগবে না? নেক কাজ কইরা আমার মাওলাকে রাজি খুশি কইরা কারা কারা কবরে যাইতে চান, দুইটা হাত জাগাইয়া জোরে একটা আল্লাহ বলিয়া ডাক দে। আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা দুনিয়ার ভিতরে আসছি একদিন, যাবো একদিন। ও আমার বাবারা, আমার যুবক ভাইরা, ও আমার ব্রাহ্মণবাড়িয়া মা পর্দার আড়ালের মা ও বোনেরা, ও আমার মুরব্বী বাবারা, কোন দুনিয়ার পাগল হইলেন? কিসের জন্য দুনিয়া আসলাম? কি করতেছি আর কি নিয়ে রওনা করলাম রে বাবা? দৈনিক শত শত লাশ শহর থেকে গ্রামের বাড়ি নিয়ে যায়, একবার যে চলিয়া যায় আর কোনো দিন আসবে না। ওই মহিলাদেরকে 5 খান সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া, পুরুষদেরকে 3 খান সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই জঙ্গলের ভিতরে কবরের ভিতরে নিয়ে ফালাইয়া রাখবে। কই এখন তাকাইয়া দেখো, কই তোমার বংশের গরম, কই তোমার ক্ষমতার গরম, কই তোমার নেতা নেত্রীর গরম, কই তোমার জায়গা জমি পইরা রইল, গাড়ি পরি রইল, বাড়ি পরিয়া রইল, তোমার ঘর পরিয়া রইল। কই এখন তুমি তাকাইয়া দেখো, তোমার লাশটা পইরা রইছে। লাশ কবি বলছেন রুহু তনসে উরগাই, মুর্দা কি হালাত কিয়া হুই। তোমার রুহু বের হইয়া যাবে। কই এখন তাকাইয়া দেখো, তোমার লাশটা পইরা রইছে। ঠিকই না? লাশটা পইরা রইছে, লাশটা ঘরের ভিতরেও রাখবে না। যেই সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলাইয়া তুমি সম্পদ গুছাইলা, বাড়ি বানাইলা, ঘর বানাইলা, দালান বানাইলা, ওই ঘরের ভিতরেও তোমাকে জায়গা দিবে না, দিবে না। তোমার লাশটা এখন সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া উঠানের ভিতরে ফালাইয়া লাগবে। কই এখন তুমি একটু মোরাকাবা কইরা দেখো, তোমার সন্তানরা আইসা তোমার বুকের উপরে আসার পাসার খাইবে, ডাক দিয়ে বলবে বাবা বাবা। কই তুমি জবাব তো আর দিবা না। ভাইরা দুনিয়ার ভিতরে কেউ থাকতে পারে না। আজ থেকে 100 বছর আগে যারা দুনিয়ার ভিতরে ছিল, কই এখন তাকাইয়ে দেখেন তারা একজনও দুনিয়ায় নাই। আছে? আজ থেকে 100 বছর পরে হয়তো মাহফিল চলবে, কিন্তু আমরা আর দুনিয়ায় থাকবো না। কথা বলেন ঠিক না বেঠি? একটু মনকে বুঝানো রে মা, কেন দুনিয়ায় আসলাম, কি কারণে আসলাম রে ভাইরা, আর কি করতেছি, কি নিয়ে আমার মাওলার দরবারে রওনা করলাম। ভাইরা একটু মনকে বুঝান, দুনিয়ায় থাকতে পারবো না। দৈনিক কত মানুষ দুনিয়া থেকে মৃত্যু হইয়া কবরে চলে যায়। কোথায় কোন দিন কোথায় মরিয়া পড়িয়া থাকবো কেউ জানে না। আপনার আমার কোন দিন কোথায় মরণের ডাক আসবে। কই ওই দিন যত ডাক্তার কবিরাজ ডাকো না কেন, রাখতে কিন্তু কেউ পারবা না। যদি দুনিয়ায় চিরজীবন কেউ থাকতো, তাহলে আমার মায়ার নবী চিরজীবন দুনিয়ায় থাকতো। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু আমার মায়ার নবীও চিরজীবন
চিরজীবন দুনিয়ায় থাকতে পারে না। আমার নবী কেমন নবী, সারা জীবন আপনার আমার জন্য কান্না করছে। যেই নবী মৃত্যুর সময়ও আপনাকে আমাকে বলে না। আল্লাহু আকবার। নবীর যখন ইন্তেকাল হবে, মালাকুল মউত আমার নবীর ঘরের দরজায় এসে যখন নারা দিল আল্লাহু আকবার, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ভিতর থেকে, দরজার ভিতর থেকে বলে, দরজার সামনে কি? আল্লাহু আকবার। মালাকুল মউত বলেন, আমি তোমার কাছে কিছু বলবো না, আমার নবীর সাথে সাক্ষাৎ করা লাগবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ভিতর থেকে ডাক দিয়া বলে, তুমি কে? আমার কাছে বলিয়া যাও। আমার বাবা অসুস্থ, বুকের ব্যথায় অসুস্থ, তোমার কি প্রয়োজন? আমার কাছে বলিয়া যাও। মালাকুল মউত ডাক দিয়ে বলে, না না না, তোমার কাছে বললে হবে না, আমাকে নবীর সাথে সাক্ষাৎ করতে দাও। ও ভাইরা, মালাকুল মউত যাবে কারো দরজায় যাওয়ার জন্য অনুমতি লাগবে না? লাগবে। প্রধানমন্ত্রীর দরজায় যাবে, অনুমতি লাগবে না। মা ঘুমাইয়া রইছে, পাশ থেকে সন্তানকে নিয়ে যায়। বাবা ঘুমাইয়া রইছে, পাশ থেকে সন্তানকে নিয়ে যায়। দাদা ঘুমাইয়া রইছে, পাশ থেকে নাতিকে নিয়ে যায়। আল্লাহু আকবার। স্বামী ঘুমাইয়া রইছে, পাশ থেকে স্ত্রীকে নিয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? মালাকুল মউতকে 2-3 বার বলার পরেও সে থামে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো জানে না দরজার সামনে কি। এবার গিয়া নবীর কাছে বলে, আব্বাজান, দরজার সামনে কে আসছে? দুনিয়ার কার এত বড় সাহস? আমি ফাতেমা তাকে 2-3 বার নিষেধ করার পরেও আবার দরজায় আঘাত করে। কে আসছে জানি না, কার এত বড় সাহস? আমার নবী ডাক দিয়া বলে, ফাতেমা, দরজার সামনে যে আসছে দুনিয়ার আর কেউ না, কেউ না। দরজার সামনে যে আসছে সে হইল মালাকুল মউত আজরাইল। আল্লাহু আকবার। এই কথা বলার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এখন আরো কান্না শুরু করিয়া দিল। ওইরা আল্লাহর নবী বলছে, কারণ মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে আর বাবারাও মেয়েকে বেশি ভালোবাসে। মা বাবা মৃত্যুর পরে মেয়েরা একটু বেশি কান্না করে। ভাইরা, আমার একটা ছোট মেয়ে আছে, যখন আমি বাসা থেকে আসি ওর কারণে আসতে পারি না। 3 বছর বয়স, এত কান্নাকাটি করে, বলে, বাবা আমি তোমার সাথে যাব। বাবারা বেশি মেয়েকে ভালোবাসে। নবীর এই কথা শোনার পরে ফাতেমা আরো কান্না শুরু করিয়া দিল। এবার ডাক দিয়ে বলে, আব্বাজান, মালাকুল মউত কাকে নেওয়ার জন্য আসছে, আপনাকে নাকি আমাকে? আল্লাহ রাসূল বলে, ফাতেমা, মালাকুল মউত আমি নবীকে নেওয়ার জন্য আসছে। এবার ফাতেমা আরো চিল্লাইয়া কান্দে। নবী বলে, ফাতেমা, কান্দিও না, কান্দিও না, না, 6 মাস পরে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। ফাতেমা এখন আরো কান্দে। ফাতেমার বুঝতে বাকি নাই, 6 মাস পরে আমিও দুনিয়া থেকে বিদায় হইয়া যাব। মালাকুল মউত যখন আসলো, আমার নবীর উপরে হাত রাখলো, নবীর বুকের উপরে জান কবজ করার জন্য। আমার নবী তখন ডাক দিয়ে বলে, আজরাইল, তুমি আমার জান কবজ করবা, আমি অনুমতি দেব, কিন্তু আমার এখনো একটা প্রশ্ন বাকি আছে। বলে, নবী আপনার কি প্রশ্ন এখনো বাকি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, আয়েশা বলে, নবী আপনার কি প্রশ্ন এখনো বাকি? নবী বলে, জিবরাইল, আমার মাওলার কাছে গিয়া তুমি যাইনা আসো, আমার ইন্তেকালের পর আমার ওই উম্মত গুলাকে কে দেখা রাখবে? নবীর ইন্তেকালের সময় তোমাকে আমাকে বলে না, ও আমার বাহিরচর ব্রাহ্মণবাড়িয়ার যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, নবী ইন্তেকালের সময় তোমারে আমারে ভুলে না। আজকে সেই নবীর উম্মত হইয়া কোন নবীরে ভুইলা রইলা? কার আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করো? কোন দলের পাগল হইলা রে বাবা? ও আমার যুবক ভাইরা, কার মায়ায় পড়ছো? কোন দুনিয়ার পাগল হইছো? নবী ইন্তেকালের সময় তোমারে আমারে বলে না,
জিবরাইল আলাইহিস সালাম মাওলার কাছে গিয়া বলে, ও মালিক, তোমার বন্ধু অনুমতি দেয় না, কারণ তার এক প্রশ্ন এখনো বাকি। বলে, কি প্রশ্ন? আমার মাওলাই তো সব জানে। তখন জিবরাইল বলে, তার আসার পরে উম্মতকে কে দেখা রাখবে? আমার মাওলা তখন জাগ দিয়া বলে, জিবরাইল যাও যাও যাও, আমার বন্ধুকে যাইয়া জানাইয়া দাও, তাড়াতাড়ি আমার বন্ধুকে অনুমতি দেওয়ার জন্য বলো। ফেরেশতারা অপেক্ষা করতেছে, আমি বন্ধুর সাথে সাক্ষাৎ করব, আমিও অপেক্ষায় আছি। তাড়াতাড়ি বন্ধুকে অনুমতি দেওয়ার জন্য বলো। লা আতরুকু উম্মাতাকা ফারদা ওয়ালা ওয়াহদা, আমি নবী আমার বন্ধু নবী আসার পরে আমি ওয়াদা করলাম জিবরাইল, ওই নবীর উম্মতকে স্বয়ং আমি মাওলা নিজেই দেখা রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, যেই নবী মৃত্যুর সময় তোমাকে আমাকে বলে না, যখন আজরাইল আমার নবীর বুকের উপরে জান কবজ করার জন্য হাত রাখলো, নবী এবার ডাক দিয়ে বলে, আমার আজরাইল, তুমি আমার বুকের উপরে হাত রাখছো, আমি নবীর এমন কষ্ট হয়, কষ্ট হয়, মনে হয় সব আসমান জমিন ভাঙ্গে আমার নবীর বুকের উপরে পড়ছে। নবী ডাক দিয়ে বলে, আজরাইল, আমার উম্মতকেও কি তুমি কষ্ট দিবা? আমার উম্মতকে আর কষ্ট দেওয়ার দরকার নাই, নাই, আমার সব উম্মতের কষ্ট আমি নবীকে এখন দিয়া দাও। ও ভাইরা, তখন মৃত্যুর সময় নবী আমাকে তোমাকে বলে নাই, আজকে কোন নবীকে বইরা লইলা, কার আদর্শ বাস্তবায়ন করো? নবীর সুন্নাত আদেশ নিষেধ মানো না। আমার নবী বলছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, আমি রাসূল চিরজীবন তোমাদের মাঝে থাকবো না, থাকবো না, কিন্তু আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রাখিয়া গেলাম, যদি সুন্দর করিয়া ওই দুইটা জিনিস আঁকড়াইয়া ধরিয়া রাখতে পারো, আমি নবী ওয়াদা করলাম তোমরা জাহান্নামে যাবা না, ধ্বংস হবা না। ওই দুইটা জিনিস হইল, এক নম্বরে আমার মাওলার কিতাব কুরআন, জোরে বলেন কি? কুরআন। দুই নম্বরে আমার নবীর সুন্নাত, জোরে বলেন কি? আমার নবীর সুন্নাত মানা লাগবে নাকি লাগবে না? ওই যে বলছিলাম নেক কাজ, নেক কাজের ভিতরে আমার নবীর সুন্নাত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার মাওলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ও নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি মাওলাকে পাইতে চাও, আমি মাওলারে ভালোবাসতে চাও, তাহলে আমার ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো।